মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে তারকেশ্বর স্টেশন। এই দেখো পিছন দিকে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা পার্কে। একটা ছোট্ট পার্ক রয়েছে যেটার নাম হচ্ছে মালিয়া হল। তোমাদেরকে দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো। টিকিট কাউন্টার থেকে 3টে টিকিট কেটে সোজা স্টেশনের দিকে রওনা হলাম। এই হচ্ছে আমাদের তারকেশ্বর স্টেশন। 3 নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে, নতুন করে হবে ওভারব্রিজ। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠে পড়লাম। আমাদের আজকের গন্তব্য হামড়াগাছি কাশী বিশ্বনাথ সেবা সমিতি। তারকেশ্বর টু হাওড়া লোকাল এখন তারকেশ্বর স্টেশন ছেড়ে রওনা হলো হাওড়ার উদ্দেশ্যে। তার মাঝেই পড়বে মালিয়া হল স্টেশন। আমরা সেই স্টেশনে গিয়ে আমাদের ট্রেন জার্নি কমপ্লিট করব। তারকেশ্বর থেকে 5টা স্টেশন পরে এই স্টেশন পড়ে, আর হাওড়া থেকে 15টা স্টেশন পরে মালিয়াহাল স্টেশন পড়ে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো হুগলি জেলার এক বিখ্যাত পার্ক, মালিয়া পার্ক, যেটা মালিয়া স্টেশনে নেমে মাত্র 10 মিনিট লাগে। তোমরা পায়ে হেঁটেও যেতে পারো, এখানে টোটো অটোরও ব্যবস্থা রয়েছে, তাতে করেও যেতে পারো। স্টেশন থেকে বেরিয়ে মাত্র 10 পা হেঁটে গিয়ে একটা টোটো করে নিলাম। স্টেশনের পাশেই রয়েছে জ্ঞানানন্দ বাবা, বামাখ্যাপার মানসপুত্র। টোটো করে পৌঁছে গেলাম হামড়াগাছি কাশী বিশ্বনাথ সেবা সমিতি, যেটি আমরা মালিয়া পার্ক হিসাবেই জানি। এটি হুগলি জেলার একটি জনপ্রিয় পার্ক। শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাবার পথে 12 নম্বর রোডেই পড়বে এই সুসজ্জিত সেবা সমিতি। বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য শেওড়াফুলি থেকে আগত জলযাত্রীদের মাঝপথে এটি একটি বিশ্রামস্থল। শ্রাবণ মাসে শ্রাবণী মেলায় এই সেবা সমিতির সেবা যত্ন বেশ নজর কাড়ে। বাইরে থেকে এটা দেখলে বোঝাই যাবে না এটা একটা সুন্দর পার্ক। গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। সামনেই রয়েছে একটা ছোট্ট হাতি, যার সুরে ট্যাপ কলের ব্যবস্থা রয়েছে। পাশে রয়েছে ডিজাইন করা নানা ধরনের বাংলো, যেগুলো খুবই নজর কাড়ে। আর এইরকম দেওয়ালের মধ্যে নানা রকমের ডিজাইন করা সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো করা রয়েছে। খুবই অল্প খরচে ছোট্ট করে ঘুরে আসা যেতেই পারে এই পার্ক থেকে। বাচ্চাদের জন্য নানা ধরনের খেলনাও রয়েছে, এগুলো টিকিট কেটে চাপতে হয়। এখানকার ডাস্টবিনগুলো খুব সুন্দর করে বানানো, এক একটা পশু পাখি দিয়ে বানানো হয়েছে। এই দেখো, তোমাদেরকে আরো একবার ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। দেখছো, বড় বড় বসার জায়গাগুলো বেশ সুন্দর। 31 ডিসেম্বর
1 জানুয়ারি এই সমস্ত দিনগুলোতে এখানে প্রচুর প্রচুর মানুষের ভিড় হয়। অনেকে আসে ফিস্ট করতে, অনেকে আসে ছুটি কাটাতে, এই পার্কের আনন্দ মজা নিতে। সামনেই সিঁড়ি দিয়ে উঠে রয়েছে একটা শিবের মূর্তি। এটাও দূর থেকে ভীষণ সুন্দর লাগছে। এখানে ওঠাও যায়। বিশেষ বিশেষ দিনগুলিতে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা রয়েছে। আর এই দেখো, এদিকটা রয়েছে সুন্দর একটা ফুলের বাগান। কিছু কিছু মূর্তি করা রয়েছে যারা বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। আর এই ভেতরটাতে খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে, গাছ দিয়ে সাজানো, বেশ সুন্দর। তো দেখো বন্ধুরা, এখন এখানে ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি, ঠিক আছে। ওইদিকে একটা খুব সুন্দর মানে ভেতরে দেখার জিনিস আছে, ওটা 12টার সময় গেটটা খুলবে। তো চলো, আমরা না এর আগের ট্রেনটা মিস করেছি জানো তো। তো পরের ট্রেনটা এলাম, ওই জন্য মানে একটুখানি জাস্ট কি বলবো, একটু টিকিট কাটার গন্ডগোলের জন্য এটা হয়েছে আর কি। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই পার্কটা। এটা হুগলি জেলার মধ্যেই পড়ে। মালিয়া, জায়গাটার নাম হচ্ছে মালিয়া, ঠিক আছে। মালিয়া হল্টে নেমে আর 10 মিনিট লাগে এখানে আসতে। তো চলে এলাম, টোটো করে, হেঁটেও আসতে পারো, বেশি দূর নয়, 10 মিনিট লাগে। তো যেহেতু বাচ্চা রয়েছে, বাচ্চা নিয়ে তো হাঁটাটা সম্ভব নয়, সেই জন্য। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন আমরা এখানে অনেকক্ষণ থাকবো, তারপরে খাওয়া দাওয়া করবো, খাবারটা আবার মানিয়ে নিয়ে চলে এসেছি। তো তারপরে এইখানে সব পরপর স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি করা রয়েছে, গান্ধীজি, নেতাজি। এই যে সাইডে রোলিং গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে জলযাত্রীদের বাঁক রাখার জন্য। আর এই সাইডে একটা খুব সুন্দর বাংলো রয়েছে। এই সাইডে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাচ্চাদের পার্কে যাওয়ার গেট। ওটা 12টায় খুলবে। ততক্ষণ তোমাদেরকে একটা সিনেমাটিক শট দেখাই। জানি হাত বাড়ালে। আরো একটা সুন্দর শিবের মূর্তি রয়েছে এখানে। এটা হচ্ছে বাচ্চাদের খেলার পার্ক। এটা আমি গেটের বাইরে থেকে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এখানে একটা টাইম রয়েছে, যে টাইমে এই পার্কটা খোলে। পার্কটা খুলতে দেরি রয়েছে বলে আমরা চলে এলাম কিছু টিফিন করার জন্য। এটা হচ্ছে একটা জাহাজ, যার মধ্যে আমরা এখন বসে টিফিন করে নেব। জাহাজের দুটো নাবিক রয়েছে, এই পাশে একটা, ওই পাশে একটা। তোমরা চাইলে টিফিন বাড়ি থেকেও বানিয়ে আনতে পারো, বা সাইডে হোটেল রেস্টুরেন্ট রয়েছে, এগুলো থেকেও খেতে পারো। আমরা টিফিন খাওয়ার পরে সোজা চলে এলাম পার্কের ভিতরে। এতক্ষণে পার্কের গেট খুলে দিয়েছে। এখন ভেতরে প্রবেশ করছি, আর সাইডে দেখো খুব সুন্দর সুন্দর দুটো সিংহ রয়েছে, এই দেখো। আর বাচ্চাদের খেলনার জন্য নানা ধরনের সরঞ্জাম রয়েছে। বাচ্চাদের সাথে বাচ্চার মায়েরাও কিন্তু কম যায় না। এই খেলনার মধ্যে নিজেরাও একটু চেপে ছোটবেলাকার আনন্দ মজা নিচ্ছে। আমার মাম্মাম দোলনা খেতে ব্যস্ত। পার্কের ভিতর থেকে আমি একটু পার্কের চারপাশটা তোমাদের সাথে শেয়ার করছি। পার্কের মধ্যে একটা হাতি রয়েছে, যার সাইড দিয়ে স্লিপার রয়েছে বাচ্চাদের স্লিপ খাওয়ার জন্য। পার্কে কিছুক্ষণ মজা করার পর তারপর বাইরে চলে এলাম। আর এই সাইডে বিক্রি হচ্ছে বিলুতি আমড়া মাখা, কামরাঙা মাখা, এই সমস্ত মুখ চাট। আমরাও নিয়ে নিলাম কামরাঙা মাখা। আমি বিলুতি আমড়া মাখা এর আগে খেয়েছি, বাট কামরাঙা মাখা কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম টেস্ট করব। দারুণ খেতে, মিষ্টি আছে। কি বলো তো বন্ধুরা, বলো দেখি এটা কি।
এখন চলে এসেছি কপালে তিলক পরতে। এই তিলকটা বিশেষ করে পরলাম একটা রিলস বানাবো বলে, আর আমার দেখা দেখি মামামু বায়না ধরেছে ও পরবে। সোজা চলে এলাম হনুমানজির কাছে। দেখো কত সুন্দর একটা বজরংবলীর মূর্তি। তো এর সাইডেও রয়েছে বসার জায়গা, সুন্দর করে ফুল দিয়ে সাজানো। তো বন্ধুরা আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। তো চলো এখন হচ্ছে যাবো স্টেশনে, তারপরে যাবো বাড়ি। চলো। আর এই দেখো এইটা জাস্ট করলাম শুধু একটা রিলস বানানোর জন্য, যেটা এখন ট্রেন্ডিং চলছে হাড় ঘাড়ে। চলো গেট থেকে বেরিয়ে পড়লাম, গেটের বাইরে দেখো ফাস্টফুডের দোকান। এই যে এখন রাস্তা দিয়ে হাঁটছি, এখন যাবো হচ্ছে একটা কাশী বিশ্বনাথ। পার্ক থেকে সোজা বেরিয়ে রাস্তা ধরে একটুখানি হেঁটে চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরে। এটা পার্কের পাশেই রয়েছে, রাস্তার উল্টো পিঠে। কয়েক পা হেঁটে গেলেই পেয়ে যাবে একটা সুন্দর মন্দির। এই দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা দূর থেকে দেখতে। এই দেখো বন্ধুরা স্টেশনে চলে এসেছি। এরকম মালিয়া। পার্কের মধ্যে কয়েক ঘন্টার মজা উপভোগ করে ট্রেনে করে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশন। মালিয়া পার্ক ভ্রমণ এখানেই শেষ করব। আবার তোমাদের সাথে দেখা হবে সুন্দর একটা ডেইলি ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিও।